কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নিতাই জানে বলো গো গৌর হরি বলো গৌর হরি সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম
ওই না নয়না হীরা নবঘন শ্যাম। সন্ততি নারায়ণ
সর্বকনিষ্ঠা, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন অধমদের এই মাধবী দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে রইল আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই কমিটির প্রত্যেকটি ভক্ত সদস্যবৃন্দের চরণে, কারণ যারা এত সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজন করেছেন, আমার এই কমিটির দাদা ভাইরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কত কষ্ট করে আপ্রাণ চেষ্টা করে আজ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন। যাদের ঐকান্তিক চেষ্টা এবং ভক্তি থাকলেই এত সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হয়। তো সেই কমিটির ভক্ত দাদা ভাইদের চরণে রইল আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং এই স্থানে যত দেব দেবী রয়েছেন সকলের চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, আপনাদের মতো গৌর ভক্তের কৃষ্ণ ভক্তের চরণে প্রণাম জানিয়ে, গুরু চরণ হৃদয়ে ধরে রাধা মাধবীর চরণে মতি রেখে আজ আমরা আস্বাদন করব মা একটি ভক্ত লীলা। কমিটি থেকে আমায় বলা হয়েছে যে একটি ভক্ত লীলা আস্বাদন করানোর জন্য। আগে জানতে হবে মা যে ভক্ত লীলা আমরা আস্বাদন করব কেন, ভক্ত কিভাবে হওয়া যায়। বললেন ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না, এবং সেটা এক জন্মের পুণ্যের ফলেও হয় না। শাস্ত্রে বলছে যে কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে কোনো এক জন্মে আমার গৌর গোবিন্দের ভক্ত হওয়া যায়। শাস্ত্রে এও বলা হয়েছে যে হরি ভক্ত পুজি যদি হরি ভক্তি করি তাহাতে সন্তুষ্ট হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি ত্রিপুরারি। মাগো ভগবান তার থেকে তার নামকে বড় করেছেন, নামের থেকে ভগবান তার ভক্তকে বড় করেছেন, ভক্তের থেকে ভক্তের প্রসাদকে তিনি আরো বড় করেছেন। ভগবান কখনো বলছেন না যে তোমরা সবার আগে আমার চরণ ভজনা করো, ভগবান বলছেন কি যে সবার আগে তোমরা আমার ভক্ত চরণ ভজনা করো। কেন না যে ভক্ত চরণকে অনুসরণ করলে, ভক্তের চরণ বন্দনা করলে, ভক্তের চরণ ভজনা করলে তোমরা অতি শীঘ্রই আমার কৃপা লাভ করবে। তা সেই ভক্তটি কে বাবা? কোন সাধারণ ভক্ত নয়। যে লীলার কথা সাধন করব আমরা, সেই ভক্তের নাম হচ্ছে বাবা কৃষ্ণ দাস, যিনি আপনাদের এই মেদিনীপুরের ছেলে। আপনাদের মেদিনীপুর জেলার যার জন্ম হয়েছিল, ধন্য আপনাদের মেদিনীপুর জেলা। এই মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন সেই ভক্ত। চলুন আমরা আস্বাদন করি সেই ভক্তের কথা। দুঃখী কৃষ্ণ দাস। প্রেম সে সবাই মিলে আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মিলে একসঙ্গে আমরা দুটি বাহু তুলি। কই দেখি সবাই মিলে উপরে হাত তুলুন দেখি। হ্যাঁ, জয় জয় শ্রী গুরু দয়ালিনী তাই প্রেমানন্দে। গৌরী হরি হরি
কলি ঘরতে মে অহে আজ গোরার আমার যাই মরি মরি
কলি ঘোর তিমিরে আমার গোরা গোরা সল যাব জবা কলি ঘর গদর্শন জগ জগী কলি ঘোর তিমিরি গড়াশালো জগো জন ধর্ম করম রহু। আমরা যে যুগে বাস করছি বাবা, এই যুগটা হচ্ছে ঘোর কলিযুগ। পড়ে আছি কোথায় না কলি ঘোর তিমিরে। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। অনেকে প্রশ্ন করবেন বাবা যে মাগো তুমি যে বলছো অন্ধকারে পড়ে আছি, কিন্তু আজ তো আমাদের অন্ধকার নেই। কারণ দিনের বেলায় সূর্যের আলোয় আলোকিত হয়ে যাচ্ছি, আর এই রাত্রে বৈদ্যুতিক আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। কোথায় আমরা অন্ধকারে পড়ে আছি? ওমা
এই সূর্যের আলোর কথাও বলেননি বাবা, আর বৈদ্যুতিক আলোর কথাও কিন্তু বলেননি। শাস্ত্রে বললেন, তোমরা কি জ্ঞানের আলো তোমার মধ্যে কি প্রস্ফুটিত হয়েছে? যতদিন না পর্যন্ত তোমার মধ্যে জ্ঞানের আলো প্রস্ফুটিত হয়, ততদিন পর্যন্ত তুমি অন্ধকারেই পড়ে আছো। তাহলে বাবা, এই অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখালেন কে? কোন পথে গেলে আমরা একটু আলো দেখতে পাবো, কোন পথে গেলে আমরা গৌর গোবিন্দের সন্ধান পাবো, সেই সন্ধানের পথ আমাদের দেখালেন। আজ থেকে 537 বৎসর পূর্বে ওই নদিয়ার নবদ্বীপের মাটিকে আলো করে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই নদিয়ার ছেলেটা যার নাম হচ্ছে বাবা সচিমায়ের আদরের দুলাল নিমাই। বললেন, এই কলিকালে তোমরা যাই করো না কেন, যজ্ঞ করো, ধ্যান করো, তপস্যা করো, যাই করো না কেন, কিন্তু হরি নাম ছাড়া যে জীবের গতি না। আর কলিকালে তো বাবা ধ্যান তপস্যা নাই, আছে কি? ও মাইরা, আমাদের কটা যজ্ঞ? 4টে যুক্ত, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তাহলে এক একটা যুগে এক এক রকম ভাবে ভগবানকে পাওয়ার কিন্তু বাবা একটা পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি? না শাস্ত্রে কলম লিখছেন যে কৃতেই যধ্যায়তে বিষ্ণুম ত্রতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। বললে সত্য যুগে যারা ভগবানের কৃপা লাভ করতে চেয়েছেন, তারা বছরের পর বছর ধরে ধরে ধ্যান করেছেন, ধ্যানের দ্বারা ভগবানের কৃপা লাভ করেছেন। ত্রেতা যুগে ছিল বাবা যাগ যজ্ঞ, বছরের পর বছর ধরে যজ্ঞ করে তারা ভগবানের কৃপা লাভ করেছেন। তারপরে ছিল সেবা পরিচর্যা, সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করবার চেষ্টা করেছেন। কিন্তু মাগো, এই কলিতে ধ্যান নয়, তপস্যা নয়, যাগ নয়, যজ্ঞ নয়, এই কলিহত জীবের একমাত্র উপায় হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। তাহলে কলিযুগে হরি নাম ছাড়া জীবের গতি নাই। এটাই একমাত্র আমাদের আলোর পথ, একমাত্র মুক্তির পথ। অতি সহজ ভাবে আমরা গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারি একমাত্র নামকে স্মরণ করলে বাবা। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি সে হরি। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যাই দেখা, নামের মধ্যে নামে আছে তোমার মধুর মুরাতি আঁকা। একমাত্র নামকে স্মরণ করতে বললেন। আর এই নাম আমার গৌর হরি জগৎবাসীর দ্বারে দ্বারে, কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছেন। তাই বাবা, যতদিন না তুমি বুঝতে পারছো যে এই হরি নাম ছাড়া তোমার গতি নাই, ভবে এসেছো একা, যেতে হবে একা, তোমার সঙ্গের সাথী কেউ হবে না, কিছুই হবে না। যা তুমি আজকে আমার আমার করছো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, যা তুমি আমার আমার করছো, কেউ তোমার আপন নয়। একমাত্র যখন তুমি চলে যাবে, সঙ্গে কি যাবে বাবা? এই হরিনামটা সঙ্গে যাবে। 4 জনে কাঁধে করে নিয়ে বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তোমার নামটা সঙ্গে যাবে আর তোমার প্রাণটা যাবে। দেহটা আগুনে পুড়িয়ে ছাই করে দেবে বাবা। পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে কিন্তু বিলীন হয়ে যাবে।
কিন্তু এই ভবের মাটিতে এসে তুমি কি করেছো, কতটুকু তাকে চিন্তা করেছো, কতটুকু তাকে স্মরণ করেছো, তুমি কতটা তাকে ভেবেছো, তার জন্য তুমি কতটা জমিয়েছো। পার্থিব জগতের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি জমিয়েছো, কিন্তু না তার ব্যাংকে, আমার গৌর গোবিন্দের ব্যাংকে কতটা জমা করেছো। যতদিন না তোমার এই জ্ঞানের আলো প্রস্ফুটিত হচ্ছে, জ্ঞান চক্ষু খুলছে, ততদিন তুমি অন্ধকারেই পড়ে থাকবে। তাই বললেন, আমার ওই গৌর হরিকে পাওয়ার জন্য বাবা আমরা কোনো সাধনা করিনি, আমরা কোনো যজ্ঞ করিনি, আমরা কোনো তপস্যা করিনি। বিনা সাধনায়, বিনা যজ্ঞে, বিনা তপস্যায় আমরা আজ ভগবানকে লাভ করেছি, তার নামকে লাভ করেছি। তাই বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো ওগো কলির হাত জীব, ওগো অসাধনে চিন্তামণি, ওই না বিধি মিলা অলমানি, অসাধনে আমার গোটা বড় গৌরাঙ্গ বড় দয়াল হরি বড়, সেই দয়াল সংসারের মধ্যে আমাদের সবার থেকে আপন কে আছে? আপন বলতে কি আছে? পিতা মাতা, অমায়রা, স্বামী, সন্তান। আমি যদি বলি এই সংসারে পিতা বলুন, মাতা বলুন, স্বামী বলুন, ভগ্নী বলুন, বন্ধু বলুন, সন্তান বলুন, কেউ আপন নয়। এই সংসারে যাকে যত দিতে পারবেন সে তত ভালোবাসবেন, কিন্তু যাকে ভালোবাসতে গেলে কিছুই দিতে হয় না। সংসারের মধ্যে টাকা লাগে না, পয়সা লাগে না, গাড়ি লাগে না, বাড়ি লাগে না, বিনা স্বার্থে
আমাদের মতো কলি হতজীবের দ্বারে গিয়ে কখনো হাতে ধরেছেন, কখনো পায়ে পড়ে বলেছেন, অজীব একবার তোমরা হরিনাম বলো। এমন গোড়াগুণ কহনে না যায়। ওই নদিয়া বিহারী গৌর হরির এমন গুণের কথা কি বলা যায়? একজন নদিয়ার নাগরিক আর একজন নাগরিককে ডেকেছে, নাগরিক শোনো 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 শোনো, ও নাগরিক বলো দেখি এই নদিয়ার মাঝে যিনি গোড়াচাঁদের উদয় হয়েছেন, ও নাগরিক আমাদের সেই গৌর হরি দেখতে কেমন? অপর নাগরিক বলছে, নাগরিক গোড়াগুলো কহনে না যায়। কত শত আন আনো, কত যত রান আনো, বরমিয়া ওর নাহি পায়। যিনি শিব সুখ নারদাদি দেবগণ যার বর্ণনা করতে পারে না, ব্রহ্মা যার চারটি বদন পেয়েও আমার গৌর হরির গুণের বর্ণনা করতে পারে না, পঞ্চানন যিনি পঞ্চমুখে আমার ভগবানের গুণানুকীর্তন করে শেষ করতে পারে না মা, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেমন করে পারব? মাগো, আজ এত এত ভক্তের আগমন হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, কালকেও এসেছিলেন। কেন এসেছেন? ওমা তোমরা কেন এসেছো? মাধবী মায়ের মুখে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু শাস্ত্রের কথা আমরা আস্বাদন করব। কিন্তু আমি যদি বলি মা আমার করবার কিছু ক্ষমতা নেই, আমার বলার কিছু ক্ষমতা নেই, আমি কিছু জানি না, কেমন করে বলবো বাবা? যে গৌর হরিকে কোনোদিন ভালোবাসতে পারলাম না, যার নামকে ভালো করে স্মরণ করতে পারলাম না, যাকে কোনোদিন অনুভব করতে পারলাম না, সেই গৌর হরির গুণের বর্ণনা, রূপের বর্ণনা, ভাবের কথা, প্রেমের কথা আমার মতো সাধারণ মোড়ের পক্ষে কি বর্ণনা করা সম্ভব? মায়েরা প্রশ্ন করবে, তাহলে বলতে যখন পারবে না এসেছো কেন? কি বাবা প্রশ্ন করবেন তো? তুমি যখন বলতে পারবে না তাহলে এসেছো কেন? কেন এসেছি জানো বাবা? শাস্ত্রের একটা কথা আছে যে সঙ্গ যদি কারোর ভালো হয় তাহলে সঙ্গের জোরে সে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। ও মায়েরা, এই যে বাতাসের ধূলিকণা, একটা উপমা দিই, বাতাসের ধূলিকণা, এই পথের ধূলিকণা যখন বাতাসের সঙ্গ করে তখন কি হয় বাবা? বাতাসের সাহায্যে সে অনেক উপরে উঠতে পারে, পারে না? পথের ধূলিকণা যখন বাতাসের সঙ্গ করে অনেক উপরে কিন্তু উঠতে পারে। বাতাস যত দূর পর্যন্ত উড়ে যায় এই পথের ধূলিকণা তত দূর পর্যন্ত কিন্তু যেতে পারে। কিন্তু সেই ধূলিকণা যখন জলীয় বাষ্পের সঙ্গ করে সে তখন আবার মাটিতে আছড়ে পড়ে। তেমন বাবা আমাদের এই কলিকালে সঙ্গটা বড় দরকার। কোন সঙ্গ করবেন আপনি? কেমন সঙ্গ করবেন? কোন সঙ্গ করলে আপনার ভক্তির সঞ্চয় হবে? কোন সঙ্গ করলে আপনার ঈশ্বরের কৃপা লাভ হবে? কোন সঙ্গ করলে আপনি ঈশ্বরের চরণ পাবেন? সেই সঙ্গটা হচ্ছে মা সৎসঙ্গ, সাধু সঙ্গ। বাবা সাধু কারা? কারা সাধু? আমি যদি বলি আমি গলায় মালা পরেছি, কপালে তিলক সেবা করেছি, পরনে ধুতি পরেছি বা গেরুয়া বস্ত্র পরেছি, আমি বড় বড় লম্বা লম্বা দাড়ি রেখেছি, চুল রেখেছি, তাহলে আমি সাধু? এটা কিন্তু সাধুর সঙ্গ নয়। যিনি সাধু হবেন তার মধ্যে বিবেক থাকতে হবে, তার মধ্যে বৈরাগ্য থাকতে হবে। আমরা মানুষ হয়ে জন্মেছি কিন্তু আমাদের মধ্যে মান হুঁশ কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
যিনি সাধু হবেন বাবা, প্রথমে দেখবেন তার এই পার্থিব জগতে কোনো ধনের প্রতি তার লোভ লালসা কিছুই থাকবে না। যিনি সাধু হবেন তার মনে কোনো ক্রোধ থাকবে না, কোনো রাগ থাকবে না। যিনি সাধু হবেন তার মনে কোনো লোভ থাকবে না। যিনি সাধু হবেন তার কোনো বিষয় বাসনা থাকবে না। তোমরা যে যাই বলো না কেন, তিনি কখনো নিজেকে ছোট বলে ভাববেন না। তাহলে শাস্ত্র কি বলছে? ত্রিনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি সাধু, তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। দুর্বা ঘাসের উপরে যখন আমরা পা রাখি, পা রেখে যখন চলে যাই, দেখবেন ও মায়েরা লক্ষ্য করবেন পায়ের তলায় কত আরাম বোধ হয় বাবা, তাই না? কিন্তু দেখুন ওই যে দুর্বার উপরে পা রেখে আমরা চলে যাচ্ছি, ঘাসের উপরে পা রেখে চলে যাচ্ছি, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না। যারা প্রকৃত সাধু তাকে আপনি যতই অপমান করুন না কেন, তার মনে কোনো ক্রোধ থাকবে না। আমি সাধু, আমিত্ব থাকবে না। তাকে অপমান করবে, সে মাথা নিচু করে থাকবে। সে শুধু বলবে কি, হে গোবিন্দ তুমি বিচার করো। সবটুকু তাকে তুলে দেবে, সে মুখে কোনো কথা বলবে না। তাহলে ত্রিনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা, তার ধৈর্যটা কেমন হবে দেখুন বাবা। তরু শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। ওই বৃক্ষ যেমন রোদ, জল, ঝড়, বৃষ্টি, তুফানকে মাথায় করে নিয়ে গাছ যেমন দাঁড়িয়ে থাকে, আমাদের অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন গ্রহণ করি, ওই অক্সিজেন গ্রহণ করে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আমরা বেঁচে আছি। আবার ওই গাছকে আমরা আমাদের স্বার্থে কেটেও ফেলছি। গাছে ফল হচ্ছে, ফল পেরে আমরা খাচ্ছি, আমাদের আহার জোগাচ্ছি। গাছ কিন্তু কোনো প্রতিবাদ করছে না, আমাদের শীতল বাতাস দিচ্ছে, আমরা তাকে কাটছি, মারছি, তার ফল পেরে খাচ্ছি, তবু সে কোনো প্রতিবাদ করছে না। সাধুর আচরণটা বাবা তেমন হবে, কিন্তু অমানিন মানদেব, সে নিজেকে কখনো বড় বলে মনে করবে না। সে সবাইকে সম্মান করবে, এমনকি একটা রাস্তার ভিখারিকেও সে অপমান করবে না, সে তাকেও সম্মান করবে। কীর্তনীয় সদা হরি। তার এই পার্থিব জগতের ভোগ বাসনা বলতে কিছু থাকবে না, কোনো লোভ থাকবে না, কোনো লালসা থাকবে না। তার বদলে শুধু থাকবে কৃষ্ণ নাম। সদাই বদলে তার কৃষ্ণ নাম। যে কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের ত্রেতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি তাহলে সঙ্গটার বড় দরকার। তাহলে তেমন সঙ্গ করো তোমরা যে সঙ্গ করলে শ্রীহরির প্রতি ভক্তি জন্মাবে, শ্রীহরির প্রতি ভাব জন্মাবে, তার চরণে মতি জন্মাবে। এমন সঙ্গ তোমরা করো। আর এমন সঙ্গ করো না যার বদন দেখে বাবা গোবিন্দের কথা কৃষ্ণ নামে ভুলে যাবে। তাই তো শাস্ত্রে বলছে কি, শাস্ত্রে কি বলেছে? ওগো যারে মুখে ভাই হরি কথা নাই, ওগো তার মুখ পানে চেয়েও না। হরি মুখ পানে চেয়েও না। যারে মুখে ভাই হরি কথা নাই। এই যে আসছে, এই দেখুন বাবা, আপনারা কীর্তন শুনবেন বলে বাড়ি থেকে বেরোচ্ছেন, এমাত্র সময় যেই না দরজা থেকে বেরিয়েছেন, এমন একজনের মুখ হয়তো দেখলেন যে সেই ব্যক্তিটা জীবনে কোনোদিন ভগবানের নাম করে না।
যার মুখ দেখলে আপনি ভগবানের নামটাও ভুলে যাবেন, যার মুখ দেখলে আপনার মুখে হাসিটা উড়ে যাবে, হ্যাঁ, সেই সব মানুষের মুখের দিকে একদম চাইবেন না। যার মুখ দেখে মনে হবে যে আমি ভগবানকে ভুলে যাচ্ছি, কৃষ্ণকে ভুলে যাচ্ছি, তার মুখের দিকে চাইবেন না। শাস্ত্রে বলছে, ও গো যারে মুখে ভাই হরি কথা নাই, ও গো তার মুখ পানি চেয়ে না। বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানি চেয়ে না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ পানি বলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ পানি বলে যাবে হরি। তার কাছে তোমরা যেও না, তার কাছে তোমরা যেও না। বলি তার মুখ ঘিরি ভুলে যাবে হরি, তার মুখ পানি চেয়ে না, তার মুখ পানি চেয়ে না। এই যে অনদিয়ার নাগরিক গৌর হরির গুণের বর্ণনা তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যেখানে শিব পঞ্চানন বলতে পারছে না, যেখানে চতুর্মুখধারী ব্রহ্মা বলতে পারছে না, তাহলে বাবা আমাদের মতো মানুষের সম্ভব নয়। আমরা এসেছি আপনাদের মতো সাধু সঙ্গ করতে, সৎ সঙ্গ করতে। আস্তে বাবা নদিয়ার একজন বৈষ্ণব বলছেন, এই কথা শুনে একজন পণ্ডিত আর বৈষ্ণবের মধ্যে কথোপকথন হচ্ছে। নদিয়ার একজন পণ্ডিত বলে উঠলেন, আমি পারি গৌর হরির গুণের কথা বলতে। কেন বললেন? আমি পণ্ডিত, অহংকার। আমরা অহংকারে বাবা সবাই মত্ত হয়ে আছি। নদিয়ার একজন পণ্ডিত বললেন, আমি পারি গৌর হরির গুণের কথা বলতে, আমি পারি গৌর হরির রূপের কথা বলতে, কারণ আমি পণ্ডিত, আমি ব্রাহ্মণ, আমার মধ্যে পাণ্ডিত্য আছে, আমি শাস্ত্রজ্ঞ, আমি শাস্ত্র পড়েছি, আমি লেখাপড়া শিখেছি, আমি ধনী। অহংকার। মন্দিরের মধ্যে ধূপ আর মোমবাতির মধ্যে একদিন ঝগড়া বেঁধেছে বাবা। অহংকার হচ্ছে মানুষের পতনের মূল কারণ। যে অহংকারে আমরা প্রথমেই মত্ত হয়ে দেখবেন, সেই অহংকারটা হচ্ছে আমাদের টাকার অহংকার। আজ তোমার টাকা আছে বাবা, কাল নাও থাকতে পারে। ভগবান চেয়েছেন আজ তুমি রাস্তার ভিখারি থেকে এক রাতের মধ্যে ভগবান তোমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, হরি হরি বল। আবার ভগবান চাইলেন না বাবা এক রাত্রের মধ্যে তোমাকে ওই কোটিপতি থেকে বাটি হাতে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। অহংকার করো না। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখেন কে। হরি বল, হরি বল। ওই পণ্ডিত অহংকার করছে, বললে তুমি যে হরিকে ভজনা করবে অহংকারের মন্ত্র থেকে নামো, যদি অহংকারের মন্ত্র থেকে নামতে না পারো তাহলে তুমি হরিকে ভজনা করবে কি করে? মন্দিরের মধ্যে ধূপ জ্বলছে, মোমবাতি জ্বলছে। ও মায়েরা, মন্দিরে গেলে আপনারা ধূপ মোমবাতি জ্বালান তো? কি গো এদিকে মায়েরা, মন্দিরে গেলে ধূপ মোমবাতি জ্বালান তাই না? বাড়িতেও অনেকে প্রদীপ হয়তো প্রতিদিন দিতে পারেন না, কিন্তু ধূপ এবং মোমবাতি আমরা প্রতিদিনই কিন্তু দিই। মোমবাতি অহংকার করে বলছে, ও বন্ধু তোমার থেকে আমি বড়, কেন জানো না? আমি আমার আলোয় এই মন্দিরটাকে আলোকিত করে রেখেছি। মোমবাতি অহংকার করে বলছে। ধূপ বলছে, হ্যাঁ বন্ধু তুমি বড়, তুমি সারা মন্দিরটাকে আলোয় আলোকিত করে রেখেছো, যখন তুমি বড়।
যেই না মোমবাতি বলেছে আমি বড়, সঙ্গে সঙ্গে বাবা একটা দমকা হাওয়া দিয়েছে আর মোমবাতি নিভে গেছে। যেই না অহংকার করা সঙ্গে সঙ্গে নিভে গেল। বাবা এই কথা থেকে ভগবান কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই উপমা থেকে আমরা কি জানতে পারছি? যে অহংকার করো না, যে মুহূর্তে তুমি অহংকার করবে সেই মুহূর্তে তুমি মাটিতে আছড়ে পড়বে। মোমবাতি দমকা হাওয়ায় নিভে গেছে। ধূপ তখন বলছি, ও বন্ধু কোথায় গেলে? মন্দিরটা যে অন্ধকার হয়ে গেল। দেখবেন মোমবাতি নিভে যাওয়ার পরে বাবা তার যে সলতেটা থাকে, সুতোটা থাকে, সেটা থেকে ধোঁয়া বের হয় না? কি গো, ধোঁয়া বের হয় তো? সেই মোমবাতি তখন আক্ষেপ করে ধূপকে বলছে, বন্ধু আমি তো বড় অহংকার করেছিলাম, তোমার থেকে আমি বড়, তাই বুঝি আজ আমার অহংকারের পতন হয়ে গেল। ধূপ তখন মোমবাতিকে বলছে, ও বন্ধু অহংকার করো না, অহংকার পতনের কারণ। মোমবাতি তখন ধূপকে কেঁদে কেঁদে বলছে, বন্ধু আজ আমি জানলাম অহংকার করে কি ফল হয়। অহংকার করিলে কি ফল বন্ধু তুমি অহংকার করনি, তাই তুমি সারা মন্দিরটা একেবারে সুগন্ধে ভরিয়ে তুলেছ। ওমা ধূপ কি করে? সারা ঘর সারা মন্দির একেবারে সুগন্ধে ভরিয়ে দেয়। মন্দিরে ঢুকেই দেখবেন যেই না ধূপ ধুনোর গন্ধটা আপনার নাকে এসে পড়ে, তখন দেখবেন বাবা মন থেকে একটা কিন্তু ভক্তির উদয় হয়, হয় না? একটা ভক্তির উদয় হয়। তাই মোমবাতি আক্ষেপ করে বলছে, বন্ধু অহংকার পতনের মূল কারণ। এই উপমা থেকে আমরা বাবা বুঝতে পারলাম যে ওই নবদ্বীপের পণ্ডিত যে অহংকার করে বলছে, তার অহংকারটা চূর্ণ হয়ে গেল কি করে? না নবদ্বীপের একজন বৈষ্ণব বলছেন। তাহলে এখানে মোমবাতিটি হচ্ছে কে? পণ্ডিত। আর ধূপ হচ্ছে নবদ্বীপের ওই আমার গৌর ভক্ত বৈষ্ণব। সেই বৈষ্ণবে বলছে, শোনো হে পণ্ডিত, তোমার মধ্যে যত কিছুই থাকুক, তোমার জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, তুমি ধনী হও, যাই থাকুক না কেন, তুমি যদি অহংকার করো তাহলে সেই মুহূর্তে তোমার পতন হবে। আর তুমি যদি গৌর গোবিন্দের চরণ ভজন না করো তাহলে কেমন হবে জানো? তবে বলি শোনো, এই পৃথিবীতে যে জন জন্ম অন্ধ হয়ে পড়ে আছে, যে পৃথিবীর রূপ চোখে দেখিতে পায় না, চোখে দেখিতে পায় না, সেই ব্যক্তির সামনে যদি একটা আয়না ধরিয়ে দেওয়া হয়, আয়না ধরিয়ে দেওয়া হয়, সে কি বলিতে পারবে দর্পণের কি বা কাজ? দর্পণে কি বা আচ্ছা বাবা, এই পৃথিবীতে যে জন জন্ম অন্ধ হয়ে পড়ে আছেন, যিনি মায়ের পেট থেকে অন্ধ, ও মায়েরা, সেই ব্যক্তির হাতে একটা আয়না দর্পণ যদি আপনি ধরিয়ে দেন, সে কি বলতে পারবে আয়নার কি কাজ? পারবে? পারবে না।
আপনার মুখে শুনে হয়তো বলবে যে দর্পণের কাজ হচ্ছে বদন দেখা, কিন্তু অনুভব করতে পারবে না, কারণ সে জন্ম অন্ধ। ঠিক তেমন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি, হরি বলার মতো বদন পেয়েছি, কৃষ্ণ ভজনের মতো যোগ্য দেহ পেয়েছি। এই ভজন যোগ্য দেহ পেয়ে যদি আমরা হরি ভজন না করি, যদি কৃষ্ণ চরণ ভজন না করি, তাহলে চিরদিনের মতো আমরাও কিন্তু অন্ধের ন্যায় হয়ে থাকব। গৌর হরির চরণ ভজনা করতে গেলে বেদের দরকার হয় না, বিদ্যার দরকার হয় না, ধনী হতে হয় না, রূপবান রূপবতী হতে হয় না। শুধু কি লাগে জানো? গৌর হরির চরণ ভজনা করতে শুধু একটু ভক্তির দরকার হয়, একটু প্রেমের দরকার হয়, আর একটু ভালোবাসার দরকার হয়।